বন্ধুরা, নন্টুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা সহজ উপায় পদ্ধতিতে আমি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, যেটা একদম ঘরোয়া চিকেন বিরিয়ানি নাম দিয়েছি। তো একদম ঘরোয়া চিকেন বিরিয়ানি আমরা যেটা করে থাকি বাড়িতে, বা বাড়িতে যা যা উপকরণ আছে সেই সব দিয়েই আমি একটা বিরিয়ানি বানাবো। বিরিয়ানি খেতে কে না ভালোবাসে বলো? তো বাচ্চারা তো অনেক সময় জেদ করে যে বিরিয়ানি খাবো, সবসময় তো বাইরের খাবার খাওয়া উচিত না। তো বাড়িতে বানাবো, অথচ বেশ সহজ উপায়ে হয়ে যাবে যে জিনিসটা, এবং ওদের টেস্টি আর খুবই সুস্বাদু বিরিয়ানি একদম খাওয়াতে পারবে, সেরকমই বিরিয়ানি তোমাদের কাছে আমি আজকে তুলে ধরেছি। তো দেখো, প্রথমেই আমি এখানে চিকেন শুধু টক দই দিয়ে মেখে রেখেছি, জাস্ট আধ ঘন্টা হবে। আচ্ছা, এখানে বাকি উপকরণগুলো আমি দেবো, যেটা হচ্ছে রসুন বাটা। রসুনটা আমি বেশ অনেকখানি দিলাম, প্রায় 2 চামচা মতো। তারপর দেব 1 চামচা আদা বাটা। আদা বাটাটা কিন্তু কখনোই বেশি দেবে না, তাহলেই ঠিকঠাক হবে। আচ্ছা, আমি যেটা করছি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে, সেই জন্য আমি এখানে টমেটো ব্যবহার করছি। টমেটোটা কি হয় না, তোমার একটু জুসি ভাবটা আসে, যেটা শুকনো হবে না, অত বেশ সফট হবে মাংসটা, আর খুব জুসি ব্যাপারটা আসবে বিরিয়ানির মধ্যে। সেই জন্য আমি এখানে টমেটো ব্যবহার করে থাকি। তো তোমরাও ব্যবহার করো, দেখো খারাপ হবে না। আচ্ছা, এবার আমি দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা আমি মাংসটা যেমন হচ্ছে সেরকম পরিমাণই দিলাম। পরে যখন আমি রাইসের সাথে এটা সেট করব, তখন নুনটা আমি মাথায় রাখবে যে নুনটা কতটা দিচ্ছ, ততটা রাইসে মেশাতে পারবে। ঠিক আছে? আচ্ছা, হলুদের গুঁড়ো কিন্তু আমি খুব সামান্য দেবো এখানে। আর তোমার লঙ্কার গুঁড়োটাও জাস্ট একটু বেশি দিতেই পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 1 চামচা মতোই ব্যবহার করেছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমি দেবো, দেখো এখানে রাখা আছে পুদিনা আর ধনে পাতা কুচি, যেটা বিরিয়ানিতে খুব ভালো যায়। তোমরা যদি পুদিনা পাতা না পাও, তো ধনে পাতা তো অ্যাভেলেবেল, ধনে পাতা দিয়েও করবে, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে? আচ্ছা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেব গরম মশলা গুঁড়ো। এবার দেব একটু তেল। তেলটা দিলে কিন্তু এটা অনেকটা ময়েশ্চারাইজার ব্যবহার হয়, মাংসটাও সফট থাকবে এবং হচ্ছে অয়েলি ব্যাপার থাকবে। তো এইগুলো আমি সবগুলোই ভালো করে মেখে নেব আগে। আচ্ছা দেখো, তাহলে এটা আমার মাখানো হয়ে গেছে, এটা আমি সরিয়ে দিলাম। এবার আমি নিয়ে আসছি রাইস। রাইসটা আমি আগে থেকে হাফ বয়েল করে রেখেছি। বয়েলটা কি করেছি এবং কি দিয়েছি তোমরা দেখে নাও। এটা জল যখন ফুটবে বা জল ফুটবে যখন, তখন তুমি চাল কতটা দিচ্ছ সেটা আগে থেকে ভিজিয়ে রেখে দেবে। তো সেই চালটা দেবে। তারপরে ওই চালটা দেওয়ার পরে তুমি দেবে বড় এলাচ, দারচিনি, 2 দারচিনি, 2 এলাচ, ঠিক আছে, 1 চামচা সাজিরে, আর লবঙ্গ 1 চামচা, আর 1 চামচা দেবে গোটা গোলমরিচ, যেটা গোটা গোলমরিচ। সেসব দিয়ে আমি এই রাইসটাকে একদম ঝরঝরে করে দেখো, তুমি দেখলেই বুঝতে পারবে যে খুব নরম নয় কিন্তু। দেখো, এই দেখো, খুবই একটু শক্ত আছে, অথচ ঝরঝরে ব্যাপারটা আছে। পুরোটা যদি তুমি স্টিম করে ফেলো, তাহলে যখন আমি ওটাকে তোমার স্টিমে করব বিরিয়ানিটা, তখন কিন্তু ভাতটা বা রাইসটা গলে যেতে পারে। সেই জন্যই আধ রাইস করা হবে, সেই অবস্থায় তোমাকে জলটা ঝরিয়ে ফেলতে হবে। ঠিক আছে? তোমরা বুঝে গেছো? তো এর মধ্যে কি দিয়েছি আমার ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, তোমরা যদি মনে করো এটাকে আরেকবার দেখে নিতে পারো। ওকে? এটাতে আমি দিচ্ছি, দেখো, বেরেস্তা। আমার বিরিয়ানিটা লাগবে বেরেস্তা। এখানে বেরেস্তা 2 আছে। 2 পেঁয়াজকে আমি জাস্ট আর কি ভাজা, পেঁয়াজ ভাজা যেটা বলি আমরা, তো সেটা করে তুলে রেখেছি। আচ্ছা, আর আছে এখানে আলু
আলু না দিলে বিরিয়ানি ভালো লাগবে না, তাই আলু এখানে আমার 3টে মতো আলু আছে, 2-8খানা করে আমি মুখগুলোকে একটু ভেজে নিয়েছি লাল করে। আর আমি ডিম দিতে পছন্দ করি বিরিয়ানিতে সবসময়, আর বাচ্চারা তো খুবই ভালোবাসে ডিম, তো ডিম যদি তোমরা দিতে পারো, যদি না দিয়ে থাকো তো ওটা স্কিপ করে যাবে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আমার বিরিয়ানির একটা প্রিপারেশন। তো ঘরোয়া পদ্ধতি সবগুলোই দেখলে, মানে কোনোটাই তোমার বাজার থেকে মানে একদম না পেলে একদম মানে যাতা হয়ে যাবে, বিরিয়ানি হবে না, এরকম ব্যাপার না। বাড়িতে যা থাকবে সেটা দিয়েই বাচ্চাদেরকে বিরিয়ানি করে খাওয়াতে পারবে, টেস্টি টেস্টি বিরিয়ানি। ওকে, তো তাহলে আমরা চলে যাই এবার রান্নাতে। তাহলে চলো। দেখো, আমি এই তেলটার মধ্যেই বেরেস্তাটা ভেজেছিলাম, আলু এবং ডিম ভেজে নিয়েছিলাম, তাই ওই তেলেই আমি বিরিয়ানিটা করব। তো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি বন্ধুরা। আর তেলটা গরম হলেই আমি এই তেলের মধ্যে মাংসটাকে আগে হাফ কষিয়ে নেব। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এই মাংসটা এই তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলাটার সাথে মাংসটা আমি মাখিয়ে নেব তেলের সাথে। মাংসটা একটু নরম হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার মাংস কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, মাত্র 15 মিনিট, মানে 15 মিনিট। মাংস রাখো ঠিক এরকমই গ্রেভি থাকবে। এখন আমি এর মধ্যে দেব বিরিয়ানি, মানে সানরাইজের বিরিয়ানি মশলা বাজারে কিনতে পাওয়া যায়। কিছুটা দেবো আমি মাংসে, আবার কিছুটা যখন আমি রাইসের সাথে সাজাবো তখন আমি সেখানে অ্যাড করবো। দেখো, আমি হাঁড়ির মধ্যে বিরিয়ানিটা বানাবো, তাই জন্য আমি মাংসটাকে সিফট করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি এবার দিয়ে দেব রাইস। যে রাইসটা আমি করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে আমি এটাকে কাভার করে সাজাবো। আচ্ছা, আমি এবার নুনটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। আমার মাংসে যা নুন দিয়েছি সেটা মাথায় রেখে বাকি নুনটা আমি এর মধ্যে অ্যাড করলাম, ঠিক আছে। এবার আমি দেব ঘি। তুমি যদি ঘি না দিতে চাও কোনো অসুবিধা নেই, এটা স্কিপ করে যাবে, ঘি দিতেই হবে তার কোনো মানে নেই। আচ্ছা, আমি এখানে দেখো ইয়েলো ফুড কালার জলে একটু গুলে রেখেছিলাম। দেখো, আমরা কেশর আবার সেই বাজার থেকে কিনে আনতে হবে, মানে অনেক ব্যাপার, হ্যাঁ, তো দরকার নেই। আমি ইয়েলো ফুড কালার বাড়িতে থাকলে বা একটু হলুদ, হ্যাঁ, গুঁড়ো, সেটা তুমি জলের মধ্যে গুলে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ বেরেস্তা যেটা করে রেখেছিলাম সেটাও আমি মিশিয়ে নেব। ঠিক আছে। আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে সেট করে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি একটা দিয়েছি পছন্দ অনুযায়ী, বা স্কিপ করে যাবে, অপশনাল। আচ্ছা, এখানে পুদিনা ধনে পাতা কুচি যেটা আমি রেখেছিলাম কিছুটা সাজাবো বলে, বেশ পুরো ভাতটাতে ভালো করে মিক্স করে দেব। আর দেব, আমি দিচ্ছি এখানে একটু কেওড়ার জল। তোমাদের যদি বাড়িতে না থাকে কোনো অসুবিধা নেই, তাও স্কিপ করে যাবে, যেটা থাকবে সেটাই দেবে। এবারে আমি বাকি যে সানরাইজের বিরিয়ানি মশলাটা, সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দেব।
হয়ে গেল, পুরোপুরি আমার সাজানো। এটাকে আমি এবার স্টিমে বসাবো। ঠিক আছে, আমি তাহলে সেখানে তোমাদের নিয়ে চলে যাই। দেখো আমি এখানে তাওয়ার ওপরে এটাকে আমি দমে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, তার উপরে যাতে পুরো দমটা না বেরিয়ে যায়। তো একদম সিমে করা আছে, সিমে করা অবস্থাতেই তুমি এটাকে মিনিট 15-20 দম করবে, তাহলেই তোমার রেডি চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতি। ঠিক আছে বন্ধুরা, তো তাহলে আমি 15 মিনিট পর তোমাদের ফেরত আসছি পুরোপুরি একদম চিকেন বিরিয়ানি নিয়ে। দেখো আমার দম হয়ে গেছে বিরিয়ানি, তোমাদেরকে দেখাই। দেখো, দেখেছো তো আমার দম বিরিয়ানি রেডি, একদম চটজলদি এবং বাচ্চাদের জন্য একদম মানে পারফেক্ট একটা বিরিয়ানি। খুব সুন্দর আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তোমরা যদি করো তবেই তো এরা বুঝতে পারবে যে কেমন হলো। এটা অবশ্যই তোমরা করবে এবং ছোট্ট করে আমাকে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। এখন খুবই গরম, মানে উল্টানো যাচ্ছেই না, খুব অসুবিধা হচ্ছে একটু। যাই হোক, আমি একটু ঠিকঠাক করে উল্টিয়ে নিয়ে তারপর আমি তোমাদের কাছে ফেরত আসছি।